আপনারা কি লক্ষ্য করছেন যে কিছুদিন পর পর চন্দ্রনাথ দামকে নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হয়? কেন বলেন তো? তারা একটা সুযোগ খুঁজছে। তারা এই জিনিসটাকে কেড়ে নিতে চায়। আমাদের একটি আন্তর্জাতিক মানের তীর্থস্থান, এমন একটি অপূর্ব নিদর্শন, এমন একটি সংস্কৃতি, এমন একটি সুন্দর প্লেসকে তারা কেড়ে নিতে চায়। এই প্রসঙ্গে একটা কথা অবশ্যই উঠে আসে যে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান কেন এত সাম্প্রদায়িক হতে যাবে? যেখানে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সর্বদাই সাম্প্রদায়িক, যেখানে লিখে থাকে অনলি ফর সেই কমিউনিটির মানুষের জন্য, শুধুমাত্র সেই কমিউনিটির মানুষগুলোই প্রবেশ করতে পারবে, তাহলে আমরা কেন এত উদারপন্থী হয়ে গেলাম? আমরা কেন এত উদার হয়ে গেলাম? আমরা কেন এত অসাম্প্রদায়িক হয়ে গেলাম প্রতিষ্ঠানের ক্ষেত্রে? ধর্ম যার যার সাম্প্রদায়িক, এখানে ধর্মের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই। সো এই প্রসঙ্গে আপনাদেরকে বলতে চাই, শুধু সনাতনী সমাজের রক্ষক যারা সনাতনী সমাজ নিয়ে কাজ করেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা প্রত্যেকটা টেম্পলের রেস্ট্রিকশন দিয়ে দেন যে অনলি ফর সনাতনী। ঠিক আছে? এই কাজটা আপনারা করার চেষ্টা করবেন। এবং এই যে আদিনাথ যাকে নিয়ে বারবার গুজব ছড়ানো হয়, তার চারদিকে ওয়ালের প্রয়োজন আছে। যদি কোনো কমিটি দায়িত্ব নেয়, যদি সনাতনী সমাজের বড় বড় ইনফ্লুয়েন্সাররা যে দায়িত্ব নেয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আমার উপজেলা থেকে 10,000 ইট পাঠাবো কমপক্ষে। শুধু আমার উপজেলা থেকে আমি 10,000 ইট পাঠাবো এই চন্দ্রনাথের ওয়াল দেওয়ার জন্য চারদিকে। এবং মনে রাখবেন, প্রত্যেকটা টেম্পলে অন্য কোনো ধর্মীয় মানুষ প্রবেশ নিষিদ্ধ। এটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। প্রত্যেকটা মন্দির কমিটিকে এটা করতে হবে। যেখানে অন্যদের কাছে বাধা, আপনারা কি অন্যদের ধর্মীয় প্রতিষ্ঠানে সেলফি তুলতে যান, বেড়াইতে যান? তো আপনার প্রতিষ্ঠানে কেন অন্যরা আসবে বেড়াতে? আপনার তীর্থস্থানে কেন অন্যরা আসবে বেড়াতে? সো ইট শুড বি স্টপড।